জামাইয়ের সাথে রাগ করে আজকে এক প্রকার ইফতারি আইটেমগুলো একটু চেঞ্জ করেছি, তবুও তার পছন্দের আইটেমটা রাখার চেষ্টা করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরানদার ছোটো একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি ইফতারের সময় থেকে। ইফতার আয়োজন রেডি করছিলাম, তো এখানে পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তার কথা ছিল ইফতার আইটেম চেঞ্জ করবো, ঠিক আছে, পাকোড়া থাকতে হবে ইফতারে, যে কথা সেই কাজ। তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি, এলাচ, তেজপাতা, দারুচিনি আর চিনি দিয়ে সেমাই ভেজাবো। তো এখানে প্যাকেটে সেমাই ছিল অল্প, তো এটাই ভেজে নিচ্ছি বাবা ছেলের জন্য। আমি মিষ্টি জিনিসটা ইদানিং কেন যেন খেতে মোটেও ভালো লাগে না, তো ওরা বাবার ছেলে খাবে। আর আমার জন্য আমি ঝাল ঝাল করে নুডলস রান্না করে নিচ্ছি। আর মটরশুঁটি গাজর দিয়ে নুডলস রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো এই তো এখানে 2টা নুডলস নিয়ে নিয়েছি। আমি তো ভয়ে ভয়ে ছিলাম, কারণ কোনো কিছু রান্না করলে তার কাছে বেশি হয়ে যায় আর খাওয়ার সময় পক 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 করে খেয়ে ফেলে, তখন আর কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই অভ্যাসটা তার খুব বেশি আগে থেকেই। অল্প রান্না করবা, খাইতে বসলে তখন তার কাছে আবার তখন অল্প হয়ে যায়। যখন অল্প রান্না করব তখন অল্প হয়ে যাবে, আর বেশি রান্না করলে কেন বেশি রান্না করেছো, অথচ খাওয়ার সময় প্লেট আর খুঁজে পাওয়া যায় না, বাটি তার পাওয়া যায় না। যাই হোক, কথা বলতে বলতে নুডলস সিদ্ধ করে নিয়েছি, সাথে ডিমটাও ভেজে নিয়েছি। তো এইখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে ভালো করে তো সিদ্ধ করে রাখা নুডলস, মটর, গাজর সব কিছু অ্যাড করে ডিম মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুডলসটা খেতে বেশ মজা হয়েছিল, যেহেতু খাবার পরে রিভিউটা দিচ্ছি। এটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও। আর এই তো আগ রাত্রের কিছু ভর্তা ছিল, শুকনো মরিচের ভর্তা, সেটা দিয়ে চপ ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচের ভর্তার চপটা আমার কাছে বেশ ভালো লাগে, যদিও আমার স্যার খেতে চায় না, অথচ ইফতারি টাইমে বসে পক 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 করে মেরে দিয়েছে একটা, আমি আর খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, একটু হাসানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আজকে নতুনভাবে ভয়েস দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। তো এখানে পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর এই সময় গ্যাসটা চলে যায়। আলহামদুলিল্লাহ আমার ইফতার শেষ হয়েছে, গ্যাসও গিয়েছে। তারপর লাবি বাবু চলে আসছে, আসার সময় কিছু সবজি নিয়ে আসছে। এখানে মিষ্টি কুমড়া, লেবু, একটা স্প্যাচুলা আর তেল। তো স্প্যাচুলা আগেরটা লাবি নষ্ট করে ফেলে, তারপরে তার বাবা এটা 3 দিন জ্ঞান করে তারপরে নিয়ে আসছে। সংসারের জন্য কোনো সময় কোনো জিনিস সে নিতে চায় না। আর তো এখানে পিনাটটা নিয়ে মা ছেলে খুবই কাড়াকাড়ি করতেছিলাম, যদিও সে খাবে না। নামাজ পড়তে নেমে পিনাট, লাচ্চা আর ডিম নিয়ে আসছে। আমাদের 1 ডজন ডিম 1 সপ্তাহে যায় না, এত পরিমাণে ডিম খাওয়া হয়, বিশেষ করে ওরা বাবার ছেলে প্রচুর ডিম খায়। তো এই তো সাহারির জন্য এখানে পাতাকপি ভাজি করে নিচ্ছিলাম। শীত শেষ, অথচ শীতের সবজি খাওয়া শেষ হয়নি। আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, মশলা কষিয়ে তো চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম। এখন শুধু মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। তো আমার ভয়েস শুনে কতটুকু কি বুঝতে পারছেন জানি না, 2 দিন হলো এত পরিমাণে অসুস্থ যে বাচ্চাটাকেও ঠিক মতো সময় দিতে পারছি না। আমার ছেলেটা অনেক অসহায় হয়ে পড়েছে। বাসা বাড়িতে একা থাকলে এরকমই হয়, বাচ্চাটা দেখারও কেউ থাকে না, ধরারও কেউ থাকে না। এখানে তরকারি রান্না শেষ, আর এই তো আমার ছেলে ঘুমাচ্ছে পরের দিন সকালে। ও অনেক কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু আমি কোলে নেওয়ার শক্তিটাও আমার নাই। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।